ও তুমি একা নও। আল্লাহ, মনে হচ্ছে বড় মাছ আটকেছে। কি টান! ধরে রাখুন, ধরে রাখুন, নিশ্চয় বড় মাছ, ধরে রাখুন। হ্যাঁ, মনে হচ্ছে নদীর সব মাছ মিলে টানছে। সাবধানে সাবধানে, সুতো ছিঁড়ে যাবে। পেরেছি পেরেছি, মাছটাকে কাবু করতে পেরেছি। এত বড় মাছ বাজারে নিয়ে গেলে দারুণ দাম পাবে। দাম নয় করিম সাহেব, এই টানটাই আমাকে মনে করিয়ে দিল আমি এখনো বেঁচে আছি। কি যে বলো, টাকায় আসল, এসব টান কিছুই না। যাও গিয়ে মাছটা ভালো দামে বিক্রি করো। হ্যাঁ, বিক্রি তো করতেই হবে, তা না হলে পেটটা চালাবো কি করে? রাতের বেলা গফুর মিয়া মাছ বিক্রি করে বাড়িতে ফেরে। সে বাড়িতে ঢুকতেই দেখতে পায় তার 3 ছেলে আর ছেলে বউগুলো বাইরে তার জন্য অপেক্ষা করছে। সবাই যেন গফুর মিয়ার ওপর অনেক রেগে আছে। আব্বা, আপনি সংসারে কিছুই দেন না, সারাদিন মাছ ধরা, এটা কি জীবন? সিকান্দার একলা কত কষ্ট করছে, সংসারটা গোছাতে পারছে না। আপনি তো চাইলে ওকে সাহায্য করতে পারেন। আমি তো যতটুকু পারি ততটুকুই দেই। এই মাছ ধরা সামান্য টাকা দিয়েই বা কি করবেন? শহরের লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে তোর বাবা শুধু মাছ ধরে বেড়ায়, তুই তো একটা জেলের ছেলে। শুধু কি তাই? সংসারের ভরসা কি নদী হতে পারে? যারা অকর্মা তারাই মাছ ধরে সময় নষ্ট করে। মানুষ কি আর শুধু টাকার জন্য বাঁচে? টাকার বাইরে মনও তো আছে। সংসারের ভরসাই তো টাকা। আব্বা, মন দিয়ে সংসার চলে না। তোমরা বুঝবে না, নদী ছাড়া আমি হয়তো অনেক আগেই শেষ হয়ে যেতাম। একমাত্র ওই নদী আমার দুঃখ বুঝতে পারে। আব্বা, আমরা শুধু চাই আপনি সংসারের দিকে তাকান। সংসারে আমার কথা শোনার কেউই নেই, তাই নদীর কাছে যাই। তোমরা তো যে যার মতো ব্যস্ত। তোমার মাও আমাকে ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে। আমার কথা শোনার মতো এই বাড়িতে কেউ নেই। তোমরা কি জানো, এই একলা ঘরে আমি বসে থাকলে নীরবতা আমাকে আঁকড়ে ধরে। আমার একাকিত্ব তোমরা কেউ অনুভব করতে পারবে না। হয়েছে, যাও এবার ঘরে যাও। সকাল হলে গফুর মিয়া তার দুঃখ ভোলার জন্য আবার নদীর পাড়ে গিয়ে বড়শি হাতে বসে থাকে। এদিকে বাড়িতে তাকে না পেয়ে তার 3 ছেলে রাগান্বিত হয়ে নদীর দিকে যেতে থাকে। রাস্তায় গফুর মিয়ার 3 ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ